আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ইয়াসিন ভাই আবারও চলে আসছে যেটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের ডাবির। আমি যে বলেছিলাম 7 কলেজের 27 তারিখে কোনো একটা নিউজ চলবে, আসবে আসবে। তো আজকে যে নিউজগুলো আমি মোটামুটি পেয়েছি, তো সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর মেনলি হচ্ছে তোমাদের মূলত তোমরা যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়তে অর্থাৎ 7 কলেজের, সেটার মূলত অন্তর্বর্তী যে কার্যক্রমগুলো, অর্থাৎ অন্তর্বর্তীর যেরকম সরকার ছিল এরকম অন্তর্বর্তী একটা প্রশাসন গঠন করা হয়েছে 7 কলেজ বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তাদের কার্যক্রমটা আজ মঙ্গলবার 27 মে থেকে শুরু হয়ে গেছে। এবং ওনারাও বলেছেন যে তোমাদের জন্য খুব শীঘ্রই শীঘ্রই তোমাদের অ্যাপ্লাইয়ের ডেট দিয়ে দিবে। এখন তোমাদের কথা ভাই, আর কথা আপনি তো বললেন 27 তারিখ 27 তারিখ, এখন আবার ভাই করার কিছু নাই। এখানে মাত্র আজকে তাদের কার্যক্রমটা শুরু হয়েছে 27 মে, অর্থাৎ অন্তর্বর্তী ঢাকা কলেজের প্রশাসন ভবন হিসাবে ধরে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যাদেরকে এখন তারা পাবলিক বিশ্ববিদ্যালয় ধরে নেওয়া হচ্ছে, 7টা কলেজ নিয়ে এটার জন্য। এখন হচ্ছে তোমাদের তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তারাই বলে দিয়েছে যে এটা আমাদের এখন এটা অনেক দেরি হয়ে গেছে সার্কুলার দিতে দিতে, এবার 24-25 সেশনের। বাট কিন্তু ওনাদের তো আগে একটা অ্যাপ্লাই ছিল, বাট এখন যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হয়তো দেরি হয়ে গেছে। এখন হচ্ছে তারা বলছে আসন সংখ্যা, যেটা হচ্ছে মেন সংখ্যা, যে দাবির আন্ডারে যখন ছিল 7 কলেজ, তখন তো তাদের 7টা কলেজের কারণে অনেক আসন সংখ্যা ছিল। সেটা বিজ্ঞান ইউনিট, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ, সবগুলো আসনের জন্য অনেক আসন ছিল, সিট সংখ্যা। বাট সেটা ওনারা বলেছে যে সিট সংখ্যাগুলো কমে যাবে, অর্থাৎ আসন আসন সংখ্যা কমবে। এখন তোমাদের কথা ভাইয়া, প্রশ্ন হচ্ছে বিভাগ, ভাই বিভাগ চেঞ্জ করার কোনো আলোচনা হয়েছে কিনা? এখনও সেরকম কোনো আলোচনা আমরা শুনি নেই আর কি। তোমাদের এটার মতামতটা শুনে, বাট আমরা আগে শুনেছি যে সেটা নিয়ে আলোচনা চলবে যে বিভাগ পরিবর্তন হবে কিনা এই ইয়ার থেকে। এরপরে নেগেটিভ মার্ক হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে, যেহেতু এটি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এখন চলে আসছে, তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 7টা কলেজ নিয়ে, তার জন্য নেগেটিভ মার্কার থাকতে পারে। এবং আরেকটা হচ্ছে সেকেন্ড টাইম ভাইয়া, যারা হচ্ছে অনেক আগের বছর যারা ছিল সেকেন্ড টাইমার ছিল, তারা কি দিতে পারবে কিনা? হ্যাঁ, ওনারা বলতেছে যে সম্ভাবনা অনেকটা বেশি যে সেকেন্ড টাইম থাকার, তবে কিছুটা মার্ক কাটবে, যেটা আমি তোমাদের গত ভিডিওতে বলেছি। বাট আজকে 27 তারিখ যেটুকু সম্ভাবনা, যেটুকু আমি নিউজ পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের তারাই বলছে আসন সংখ্যাটুকু কমবে এবং খুব শীঘ্রই তারা হচ্ছে তোমাদের জন্য যে তাদের অ্যাপ্লাইড সার্কুলারটা যেটা, সেটা প্রকাশ করবে। এখন দেখো ভাইয়া, তোমার কথা হচ্ছে দেরি হয় কেন ভাইয়া? এটা মেনলি হচ্ছে তোমার একটা থেকে আরেকটাতে পরিবর্তন হচ্ছে। এখন তারা আগে তাদের প্রশাসনিক সবগুলো ঠিক করতে হবে এবং একটা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিব তুমি আর আমি বললে তো সেই সিদ্ধান্ত হয়ে যায় না, একটা সেশনের, অর্থাৎ সেটা হচ্ছে একটা নতুন কার্যক্রমে। তোমরা যারা এবার ভর্তি হচ্ছ, এবার ভর্তি হবে, তারা হচ্ছে তার দাবির আন্ডারে থাকবে না, তারা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে। তো এই জন্য তাদের সবগুলো তো ঠিক করতে হবে। এবং সেখানে কি থাকবে, একটা পরীক্ষা নাও, একটা পাবলিকের ইউনিভার্সিটির পরীক্ষা হলে অনেক কিছু দেখা যায়। তো এখানে 7 কলেজেরও সবগুলো, যেহেতু পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো আগে থেকে তাদের অনেক পরীক্ষা নেওয়া থাকে, বাট এইটা তো 7 কলেজ তো নতুন করে এখন আবার পরীক্ষা নিচ্ছে পাবলিক ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে, যার জন্য এটা দেরি হচ্ছে। বাট ওনারা বলছে খুব শীঘ্রই দিয়ে দেবে। আমার মনে হচ্ছে এই কয়দিনের মধ্যে বা এই সপ্তাহ বা মধ্যেও হয়তো, যেহেতু আজকে মাত্র মঙ্গলবার গেছে, আরও 2 দিন কার্য দিবস আছে, এর মধ্যে আসতে পারে। এখন হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া, আমরা এই ইউনিটি দিব, যারা এই ইউনিটি দিবে তাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া আমাদের কোন সাবজেক্টে কত মার্ক থাকতে পারে। তো আগের নিয়ম অনুসারে তোমরা যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি, অবশ্যই তোমাদেরকে দাগাতে হবে সবারই, তাদের 25-25 মার্ক। এছাড়া হচ্ছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলা এবং ইংরেজিতে 25-25 করে। ভাইয়া তাইলে তো হচ্ছে 150 মার্কের পরীক্ষা হয়ে যায়। 150 মার্কের পরীক্ষা না, এখানে 150 মার্কের পরীক্ষা না, বাট এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা যাদের কি আছে, তোমার যে চতুর্থ সাবজেক্ট যেটা বলা হয়ে থাকে, সেই সাবজেক্ট যদি তোমার জীববিজ্ঞান হয়, তাহলে জীববিজ্ঞানের পরিবর্তে তুমি ইংরেজি বা বাংলা যে কোনোটা দাগাতে পারবে। যদি তোমার সেই সাবজেক্টটা উচ্চতর গণিত হয়, তাহলে তুমি উচ্চতর গণিতের বিপরীত বাংলা বা ইংরেজি দাগাতে পারবা। তো এটা আর কি মোট মিলে 100 মার্কের। তো আমরা তোমাদের জন্য একটা কোর্স নিয়ে চলে আসতেছি, যে তোমরা যেন, আমরা অ্যাপ্লাইয়ের পর থেকে আমরা আমাদের পরীক্ষা নেওয়া এবং আমরা 50টা প্লাস পরীক্ষা নিব তোমাদের জন্য।
তোমাদের জন্য 50টা প্লাস পরীক্ষা। এখানে তোমরা তোমাদের বিষয় ভিত্তিক, ধরো ফিজিক্সের জন্য একটা পরীক্ষা দিতে পারবা, এবং ফিজিক্স ফার্স্ট ফার্স্ট সেকেন্ড মিলায়েও পরীক্ষা থাকবে তোমাদের। এবং হচ্ছে তোমাদের হচ্ছে কি আমরা হচ্ছে সাত কলেজের যেরকম কোশ্চেন হয় সেরকম আমরা তোমাদের মডেল টেস্ট নিব, অর্থাৎ তোমাদের চূড়ান্ত মডেল টেস্ট থাকবে পরীক্ষার আগ মুহূর্তে। তোমাদেরকে আমরা আমাদের গত ইয়ারও আমাদের এই যে আমরা তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এই যে বুস্টার এমসিকিউ বুস্টার ক্লাস থাকবে, যেটা 7 কলেজের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থাকতে পারে। এছাড়া আমরা টপ 100 কোশ্চেন রাখবো তোমাদের জন্য, হয়তো যেটা সর্বশেষ অবস্থায় যেন তোমাদের সলভ করে দিব। সেটা রেকর্ড ক্লাস থাকতে পারে, সেটা তোমাদেরকে সাথে জুমে ক্লাস নেওয়া হইতে পারে। সে সবগুলো আমরা তোমাদের সাথে নেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের সর্বোচ্চ আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে যেন তোমরা হেল্প যাও। যারা আগের বছর দিয়েছে তারা জানে কেমিস্ট্রি আলা থেকে তারা কতটুকু সাপোর্ট পেয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে আমরা 550 টাকা আমরা চাইছিলাম দিয়েছিলাম, বাট আমার মনে হয় আমি তোমাদের বলছি ভাই এত কষ্ট তোমাদের এখন আর টাকা দেওয়ার পরিস্থিতি নাই, তার জন্য আমি 149 টাকা মাত্র রাখতেছি। কারণ এখানে আমার হচ্ছে আরও টিমমেট যারা আছে তাদের হচ্ছে সবগুলো মিলে তাদের জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করার পরে আমরা 149 টাকা রাখতে পারছি তোমাদের জন্য। দেখো এখানে অনেক কিছু থাকছে, যে মডেল টেস্ট চূড়ান্ত থাকবে, 50টা পরীক্ষা বিষয়ভিত্তিক তোমরা সবগুলো ফিজিক্স কেমিস্ট্রির, আবার ফিজিক্স কেমিস্ট্রি পাস পাস সেকেন্ড পেপার থাকবে, রসায়ন, এটা হচ্ছে ম্যাথ, এরপরে বায়োলজি, সবগুলোই থাকতে তোমাদের জন্য। এবং তোমরা প্রশ্ন ব্যাংকের পিডিএফটা পাবা, তোমরা আমাদের সাথে গাইডলাইন এবং তোমাদের কোশ্চেন যেগুলো পারো না তোমাদের যে গ্রুপটা খুলে দেওয়া হবে তোমরা সেখানে আমাদের গ্রুপে অ্যাড হবে। সেটা গ্রুপ থাকবে, মেসেঞ্জারও থাকতে পারে, মেসেঞ্জারে, টেলিগ্রামে, এবং হচ্ছে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে রাখার চেষ্টা করবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা ভর্তি হব কিভাবে, আমরা পরে ভর্তি আমি মনে করি তোমরা আগে ভর্তি হয়ে থাকলে ভালো, কারণ কখন যে আমাদের এই কোর্সটার অর্থাৎ এইটা 150 টাকা আমাদের নাও দেওয়া থাকতে পারে, কারণ আমরা চাই যে তোমরা এখনই যুক্ত হয়ে যাও যেন তোমরা দিতে পারো। তারপরে তোমাদের জন্য সুবিধার মতো তো আমরা ক্লাসগুলো নিব, আমরা সার্কুলার অপেক্ষা করছি, আমরা আগে ভাগে পরীক্ষা নিতে যাচ্ছি না। আমরা চাই তোমরা একটু রিল্যাক্সে থাকো, আমরা যখন শুরু করব তখন আমাদের সাথে তোমরাও সেই লেভেলে শুরু করতে হবে। দেখো তোমরা এই যে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বারে তোমরা কি করবা, পেমেন্টটা করে 149 টাকা সেন্ড মানির সময় তোমাদের নামটা দিবে, রেফারেন্সে দিয়ে সেটার স্ক্রিনশট দিয়ে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যদি দাও তাইলে বা হচ্ছে হোয়াটসঅ্যাপের থেকে দেওয়া, যারা অনেকের হোয়াটসঅ্যাপ চালাও, অনেকে মেসেঞ্জার চালাও, তো মেসেঞ্জার আমাদের টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম না মেসেঞ্জারে তোমরা কি করবে আমাদের কেমিস্ট্রি আলার পেজে এই তোমরা সেন্ড করে দিবে। তাহলে তোমাদের কিছুক্ষণের মধ্যে একটু দেরি হলো, টেকনিক্যালি যদি সমস্যা দেরি হলো তোমাদের কি সময় মতো তোমাদেরকে জয়েন করা হবে। তো আমাদের আজকে এই যে কোর্সে যা যা থাকবে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা সময় নাও, সমস্যা নেই। এসএম ভাইয়া তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এই কম টাকার মধ্যে শেষ আগ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন ভর্তি হতে পারো, তোমাদের জন্য রাখার চেষ্টা করবো। আর তোমরা আমাদের বিগত সালগুলোতেও তোমরা যারা পরীক্ষা দিয়েছে তারা জানে, আমাদের বিগত ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, ডেডিকেশন লেভেল তারা জানে আমরা কতটুকু কেমিস্ট্রিলা দেখে তাদেরকে শেষ মুহূর্তে, অর্থাৎ তোমরা যেহেতু পরীক্ষা দিবা সেটা শেষ না, তারপরে সাবজেক্ট চয়েস সব মিলাই আমরা তোমাদের গাইড করার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, বাট বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কেমিস্ট্রি আলার সাথেই থাকো। যে তোমার পরীক্ষায় ভর্তি হতে হবে তা না, তোমরা সবার আগে নিউজ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, আর ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো, একটা করে ভিডিও লাইক দিতে পারো, এবং তোমার ইচ্ছা মতো তোমরা চাইলে হতে পারো। আর কোনো সমস্যা থাকলে এবং তোমার যে কোনো সমস্যা থাকতে পারে আমাকে জানাতে পারো, ভর্তি সংক্রান্ত সমস্যা থাকলেও আমাদেরকে জানাইতে পারো, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সফলতা আসবেই।